কার চা ভালো হয়? হ্যাঁ, চা কে করছে? চা আমি করছি, খেয়ে দেখো চা। তাই? চা যা টেস্ট। তাহলে আজকে থেকে তুমি চা বানাবা? তাহলে আজকে থেকে তুমি চা বানাবা? এই যে আমার মেয়ে উঠে গেছে। গুড মর্নিং। গুড মর্নিং। গুড মর্নিং। বলো রাধে রাধে। গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আমি পায়েল। তো সকাল সকাল দেখলি বরের হাতে চা খেয়ে গুড মর্নিংটা হলো। যাই হোক, ও সবসময় চা মানে কি বলবো, আজ পারলে অনেকদিন পরেই চা করলো। ও রান্নাঘরে খুব একটা যায় না, চাটা তো দূরের কথা। যাই হোক, ভালোই লাগলো সকাল সকাল বরের হাতে চা খেয়ে। দেখো, মেয়েকেও খাইয়ে দিয়ে আমিও চাটা খেয়ে ফ্রেশ হয়ে বসিয়ে দিয়েছি। ও খেলছে আর কাঁদছে। আজকের ওয়েদারটা খুব বাজে। বৃষ্টি হচ্ছিলো হঠাৎ করে বৃষ্টি হচ্ছে, আবার থেমে যাচ্ছে, আবার রোদ হচ্ছে, এমন হচ্ছে। যাই হোক, তারপর রান্নাঘরে চলে এলাম। আজ কচুর লতি, এঁচোড়, শুটকি মাছ আর লাল শাক আর আয়ের মাছ নিয়েছিল। এটাই দুপুরে আজকে শুধু আয়ের মাছ আর ওই শাকটা রান্না হবে। তারপর দেখি মেয়ে কাঁদছিল, ওকে একটু ঘুম পাড়িয়ে দিলাম, একটু শুয়ে আছে। ঘুম থেকে উঠে গিয়েছে, উঠে এসে ওকে ফট খাইয়ে দিলাম। খাইয়ে দিয়ে আমি স্নানে চলে গেলাম। স্নান করে চলে এলাম। মেয়ের সাথে একটু খেলা করে নিচ্ছিলাম। ওর পাপাও দোকান থেকে চলে আসাতে আমি বললাম যে যাও তুমি স্নানটা করে নাও, তারপর খেতে দিয়ে দিচ্ছি। ওর বাবা স্নানে চলে গেলো, তারপর খাওয়া দাওয়া করে দুপুরে একটু ঘুমিয়ে নিলাম। সেই ব্যথা লাগে রে, কি করবি তুই দায়িত্ব? সুস্থই লাগে আমার এটা। ভয় পাইছি। ব্যথা লাগে মার। ছেড়ে দে। আরে এবারে না, ব্যথা লাগে। আগে ব্যথা লাগে না আমার? আও করো সবার নাকটা আও আও। কি করতে যাচ্ছিস তুই? আয় আবার এদিকে নে। আব্বু নে। আব্বু আজ একটা রাতে ইনভিটেশন ছিল, পুজো বাড়ি ছিল। তো ওর পাপা দোকান থেকে চলে আসলো, তারপর ওর পাপা, আমি, দিদন আর আমার ননদ সবাই মিলে চলে গেলাম নিমন্ত্রণ বাড়িতে। আর সেই দেখুন রাত্রিবেলা প্রচুর ঝড় বৃষ্টি হচ্ছে, তো তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে চলে আসলাম। আর আসার পরে যে মাম্মাকে আমি ঘুম পাড়ানোর চেষ্টা করছি। মেয়ের চোখে তো কিছুতেই ঘুম নেই। তুই ঘুমাবি? চেষ্টাতে প্রায় 1টা-1:30 বেজে ডেলি শুতে। আচ্ছা, কার বাচ্চা এমন করে বলো তো? রোজটা দিন 1টা-1:30। তো আমরা ইনভিটেশন থেকে 11:30 মধ্যে চলে এসছে ওর পাপা। 11:30 মধ্যে চলে এসছে ওর পাপা, দোকান থেকে এসছে 9:30। যেহেতু খুব বৃষ্টি হচ্ছিল, তো 9:30 মধ্যে চলে এসছে। একবার ভেবেছি যাবো না, কারণ বৃষ্টি হচ্ছে। তো ওর পাপাও দেখলাম তাড়াতাড়ি চলে এসলো, আর আমি না গেলে ওর পাপাও যাবে না। আর মাম্মামকে ভেবেছি দাদুর কাছে রেখে যাবো, যেহেতু দাদু যায়নি। তো ভেবেছিলাম রেখে যাবো, আমি রেডি হওয়া দেখে মানে এত খুশি, তাই আর ওকে রেখে যেতে পারলাম না, ওকে নিয়েই গেলাম। চলো দেখি কখন
ঘুম পাড়াতে পারি ও কখন দেখেছো এখনো কেমন জাগে না, করছে। কোনো ঘুম বলতে মানে কি কিচ্ছু নাই। বলি আর, যাই হোক, দেখো বাইরে গাড়ি প্রচুর চালা বৃষ্টিও হচ্ছে। চালা চালা চালা। আমার তো খুব বেগে যাচ্ছে, কিন্তু মেয়ে না হলে তো ঘুমোতেও পারবো না। দেখি মিটে কখনো। গুড নাইট, কালকে একটা না নতুন ব্লগে আবার তোমাদের আমি সাথে দেখা চুপচাপ আছে। হচ্ছে।